সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমাদের এই ফরিদপুরের অঞ্চলে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি বাতাস হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক বাগানেরই যারা এই যে পেপারগুলো ছাড়িয়েছিল বা ছাড়াবে অনেকেরই গাছগুলা অনেক ভেঙে গেছে। তো তারই ধারাবাহিকতায় আমাদেরও প্রচুর পরিমাণ ভেঙে গেছে। তো আমরা পরবর্তীতে ওইখানে আবার নতুন করে গাছ রোপণ করে দিচ্ছি। নরম মাটিতে শুধু এই যে বসিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো এই যে আবার নতুন করে রোপণ করতেছি আমরা। তো এই সাইজের বড় বড় গাছগুলা ছিল, তো এই গাছগুলা কিন্তু আমাদের ঝড়ে কিন্তু প্রচুর পরিমাণ ভেঙে গেছে। আর অলরেডি যে সমস্ত বড় বড় গাছে লাঠি দেওয়া ছিল, ওই সুতাগুলো ছিঁড়ে গেছে, পাটের সুতা দেওয়া ছিল। তো এই দেখেন মাঝখান থেকে কিন্তু ফেটেও গেছে। এখন আবার এই যে নতুন করে বেশি করে দিতে হবে। তো এই গাছগুলো যাবে হলো সামনের দিক, ওরে উল্টে বাস পাশে কিন্তু দেখেন গোড়ার মাটিটা পর্যন্ত করে ফেলাইছে। তো এই গাছগুলা কিভাবে আমরা সোজা করলে গাছগুলো মারা যাবে না, এই যে আস্তে করে এইভাবে নামলে সামনের দিকে ওরা এই যে ঝুঁকাই দিতে হবে। আর গাছের গোড়ায় এরকম মাটি দিয়ে ভরাট করে একটু ঠাসা দিয়ে শক্ত করে দিতে হবে, যাতে গাছটা দাঁড়ায় থাকার একটা ক্ষমতা অর্জন হয়। আর এইখান দিয়ে লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিলে এই গাছটা ঠিক মতো থাকবে। তো প্রায় প্রতিটা গাছেরই নাজেহাল অবস্থা, একদম গাছ এক এক প্রতিটাই নড়াচড়ার সম্মুখীন। নতুন করে আবার গাছের চারা নিয়ে আসলাম, এগুলো রোপণ করতে হবে। এগুলো রোপণ করলে আশা করি এগুলাতেও 15 থেকে 35 কেজি পর্যন্ত ফল হবে। ও এই বল সুন্দরী আপেল কুল গাছগুলার এই যে গ্রাফটিংয়ের পেপার এই যে খুলে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো এটা বাঁচবে। এই যে বাইরে হালকা করে উঁচা করে দিতে হবে। তো অনেকগুলাই ভেঙে গেছে। তো এইগুলার কি করতে হবে, দ্রুত সময়ে কিন্তু এই লাঠিটারে সোজা করে এখানে গাড়তে হবে এবং এই চালটা আস্তে করে যেভাবে উঁচা করে বসাই দিতে হবে, এইভাবে দিয়ে বেঁধে দিতে হবে। প্রতিটা গাছই তো দেখতেছি একদম, আসলে ঝড় পরবর্তী সময় আমাদের বিদ্যুৎ ছিল না 2-3 দিন। এইভাবে এইভাবে দিতে হবে, ওঠাই দিয়ে আবার গোড়া একটু টিভি দিয়ে সুন্দর করে এইটা আগে সুন্দর করে এখানে বাঁধতে হবে, বাঁধলেই গাছগুলো সুন্দর হবে। অনেক গাছ বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে, এইগুলো অনেক সময় বেশিরভাগ টুসা করলে রোদ উঠলে মারা যাইতে পারে। বাতাসের তীব্র গতি ছিল, গাছের গোড়ায় দেখেন কি হয়েছে। গাছের গোড়াগুলা কিন্তু একদম নড়াচড়া করে পানি গেছে গোড়া দিয়ে। এই যে হালকা একটু উঁচা করে দিয়ে গোড়ায় মাটি দিতে হবে এবং এইখানে একটা খরচি দিয়ে এই যে জায়গা বেঁধে দিলে ভালো। প্রতিটা গাছই একদম ওলা ওলা ভাব হয়ে গেছে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। কাজ করতে হবে, এই গাছগুলা রোপণ করতে হবে। আজকে লেবার না থাকার কারণে কিন্তু নিজেরই রোপণ করতে হবে, একটু কাজ করতে হবে। আপনাদেরকে একটু ধারণা দিলাম, যারা লাঠি খরচি দেন নাই সুন্দর করে দিয়ে গোড়ায় মাটি টাটি দিয়ে দেন। ধন্যবাদ।